ইলিশ মাছ বাঙালিদের ভীষণ প্রিয় মাছ, আর সেই ইলিশ মাছ রান্না করতে একটু ঝামেলা মনে হয়, সর্ষে বাটার ভীষণ ঝামেলা। তো চলো আজকে বানাবো গুঁড়ো মশলা দিয়ে কিভাবে তোমরা সর্ষে গুঁড়ো দিয়ে ইলিশ মাছটা বানিয়ে নিতে পারবে খুব সহজে, কড়াইয়েই বানিয়ে নিতে পারবে দই ইলিশ ভাপা, সেটাই আজকে দেখাবো। আর এই ইলিশ মাছ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে ইলিশ মাছটা কিছুক্ষণ রেখে দেব। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়ো, আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষে। এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আমার লাগছে দই, আর এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে রেখে দেব। নিয়ে নিচ্ছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট, সামান্য চিনি, আর দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। তো সব কিছু উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। এভাবে চামচের সাহায্যে প্রত্যেকটা মাছের গায়ে এভাবেই মশলাগুলোকে লাগিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে, এবার মাছটাকে রান্না করতে লাগবে প্রায় 10 মিনিট, তার বেশি লাগবে না। ইলিশ মাছ ভীষণ নরম হয়। তো দেখো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নে। আর কিছুক্ষণ পরে একবার ঢাকা খুলে জাস্ট নাড়িয়ে দেব কড়াইটাকে, তারপর আর 2 মিনিট আমি রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে দই ইলিশ ভাপা। খুব সহজ বানানো, যারা কোনোদিনও রান্না করনি তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবে। দেখো ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, আর ইলিশ মাছ একটুকু ভেঙে যায়নি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পিসগুলো একটুকু ভাঙেনি। এভাবে যদি রান্না করো তো মাছগুলো খুব সুন্দর হয়ে থাকবে, একটুকু ভাঙবে না। আর দেখো লঙ্কাগুলো যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে বা মাছটা রান্না হয়ে যাবে, তখন কিন্তু এই লঙ্কাগুলোরও কালার চেঞ্জ হয়ে যাবে। তো তখন দেখেই বুঝতে পারবে যে মাছটা হয়ে গেছে। তো এবার মাছটাকে সার্ভ করব। খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়। তো বাড়িতে যদি তোমাদের গেস্ট আসে তাও কিন্তু তোমরা এভাবে রান্না করে দিতে পারবে চটপট। আর গুঁড়ো মশলা দিয়েও কিন্তু খুব সুন্দর রান্না হয়। তো একবার তো এই রান্নাটা করে দেখতেই পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।